হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে উটিতে যাওয়া কিছু টিপস। উটি একটি শৈলশহর, বিখ্যাত শৈলশহর, বাঙালির অতি প্রিয় একটি ভ্রমণ জায়গা। এই জায়গায় আমরা বারে বারে যেতে চাই, উটি। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনি নিজের মতো করে এই ট্যুর প্ল্যানটা সাজাতে পারবেন। প্রথমেই বলি, হাওড়া বা শিয়ালদা বা শালিমার থেকে সহজে কোয়েম্বাটুর পৌঁছে যেতে পারবেন যে কোনো ট্রেনেই আমরা গিয়েছিলাম। বা আপনি যদি চান আপনি প্লেনেও যেতে পারেন। কোয়েম্বাটুরে অবশ্যই প্লেন আছে। সেখান থেকে একটা গাড়ি নিয়েছিলাম। এই দেখুন, আমি, আমার মিসেস, আমার ছেলে, আমার মেয়ে, এই গাড়িটা করেই আমরা কোয়েম্বাটুর থেকে গাড়ি নিয়ে সরাসরি উটি পৌঁছে গিয়েছিলাম। এবং আপনি চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন। 200 টাকা করে পার শেয়ারের গাড়ি আছে ওখানে এত সুন্দর সুন্দর ছবি যেতে যেতে ধরা পড়েছে, খুব ভালো লাগবে। উটি চলে আসুন এবং দেখুন কি সুন্দর। উটির সামনে একটা হোটেল নিয়েছিলাম, সেই হোটেল থেকে আমরা উটিতে এসেছি। যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেল থেকে সামনের সাইড ভিউটা, এই যে দূরে চাষ হচ্ছে দেখা যাচ্ছে, কেমন সুন্দর জল দিচ্ছে ওরা। আর এটা একটা স্কুল, জমির সাইড একটা স্কুল, সামনে হচ্ছে উটি ক্লাব হাউস। আর আমরা যে হোটেলটাতে আছি তার হোটেলের ব্যালকনি থেকে আমরা বারান্দা থেকে সমস্ত ভিউটা দেখতে পাচ্ছি। দেখা ওই যে ভিউ, আর একটু বেরিয়ে একটু হাত বাড়িয়ে দেখা। আমাদের হোটেলটা উটি ক্লাব হাউসের ঠিক অপোজিটে ছিল। আপনি চাইলে এখানে অজস্র হোটেল আছে, যে কোনো হোটেল দেখে শুনে নিয়ে বুক করতে পারেন। তবে আপনাকে আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে এসেও বুক করতে পারেন। 1500 থেকে 2000 টাকার মধ্যে খুব ভালো ভালো হোটেল এখানে আপনি পেয়ে যাবেন। তারপর পরের দিন আমরা সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। প্রথমে একটি চা বাগানে যাই, সেখানে চা কেমন করে তৈরি হয় সেসব আমরা দেখেছি। এই দেখুন, চা এখান থেকে তৈরি করে আমাদের খাইয়েছে। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে বোটিং করব বলে, উটিতে সুন্দর ঝিল আছে, অবশ্যই গেলে বোটিং করবেন। এই বোটিংয়ের ঢোকার এন্ট্রান্স, বোটিং করতে যাব। ওই যে দেখুন, আমার মেয়ে, আমার মিসেস টিকিট কাটার জন্য যাচ্ছে। এখানে আপনি 75 টাকা পার হেড টিকিট পেয়ে যাবেন। আমরা এখন বোটিংয়ের জন্য যাচ্ছি। কোন বোটটা কোন বোট কোথায়? এবার আমরা বোটে উঠবো। এই আমাদের দাদা গাইড করলেন। আমরা এখন বোটিং করছি। 4টেতে আসতে, 4টের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। আমাদের মাত্র আধ ঘন্টা টাইমিং। কোথায় এসছি সেটা বলবি না জায়গাটা? আমরা উটিতে বোটিং করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হয়। 5-10 মিনিট এদিক ওদিক হলে কিছু হয় না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম শ্যুটিং স্পট দেখব বলে। এই যে সেই শ্যুটিং স্পট, যেখানে অনেক বহু চর্চিত হিন্দি বই এবং তামিল বইয়ের শ্যুটিং হয়েছে। যেমন তার মধ্যে একটা শাহরুখ খানের দিওয়ানা, দিব্যা ভারতীর সঙ্গে যে জায়গাটা শ্যুটিং করেছিল, এটা হচ্ছে সেই জায়গাটা। ওখানে উটি অবশ্যই শৈলশহর, বাঙালি অতি প্রিয়, এবং সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিজ ওখানে শ্যুটিং জগতের জন্য খুব বিখ্যাত। কুয়াশা ছিল এবং সঙ্গে রোদ্দুরও, মাঝে মাঝে কুয়াশা, মাঝে মাঝে রোদ্দুর, খুব সুন্দর লেগেছে আমাদের। তারপর ওখান থেকে আমরা স্পাইস গার্ডেন দেখব বলে স্পাইস গার্ডেন উদ্দেশ্যে যাই। তবে ওই যে লাইভ চকলেট ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এখানে ওদের নিজস্ব চকলেট ফ্যাক্টরিও আছে। তবে আমাদের স্পাইস গার্ডেনটা দেখাই উদ্দেশ্য ছিল। এখানে ঢুকতে গেলে 100 টাকা করে পার টিকিট লাগে।
আমরা মেশিন में मेल्ट करने के लिए ও আচ্ছা, আপু আধা কিলো 300 টাকা, आधा किलो 600 ও 600 টাকা। আচ্ছা আচ্ছা, ড্রাই করে তারপরে আর কিছু দিই। কোকো সঙ্গে দিয়ে আসলে সুগার, कॉफ़ी का टेस्ट है, कॉफ़ी का स्मेल है। इसका अंदर चिकरी कुछ भी दूसरा कलर नहीं लगा। কোকো गवर्नमेंट आउटलेट দিস থিংস। जापानीज पाइनएप्पल। इसका अंदर कुमिल बोल के एक पत्ता है, दूसरा तीनों इसको दोनों मिलाकर हम लोग एक मेडिसिन बनाता हूँ। आप लोगों का बॉडी का मेरा ऑटोमेटिक ओपन होता জয় ফল এটা है ना। জায়ফল জায়ফল। ऐसा हर कोई भी चीज़ हम लोग নেক্সট আমরা চলে এলাম চকলেট ফ্যাক্টরি। একটা চকলেট ফ্যাক্টরিতে লাইভ চকলেট কী করে তৈরি হয় সেটা আমরা দেখব। তার অভিজ্ঞতা আপনি এখান থেকে সহজেই পেয়ে যাবেন। আমরা বাজারে যে চকলেটগুলো কিনি, চকলেটগুলো খাই, তার পিওরিটি কতটা থাকে আমাদের সংশয় মনের মধ্যে একটা আসে। তো এখান থেকে আপনি যে ক্যাডবেরি বলুন বা ওই জাতীয় যে চকলেটগুলো সেগুলো কেমন করে তৈরি হয় সেখানে তার একটা লাইভ অভিজ্ঞতা আপনি এখান থেকে পাবেন। বাচ্চাদের তো অবশ্যই প্রিয়, তবে আমরা যদি জানি যে কীভাবে চকলেট তৈরি হয় তবে আমরা তাদেরকে বোঝাতে পারবো, বলতে পারবো, দেখাতে পারবো। আমিও তাই দেখাবার চেষ্টা করেছি, খুব ভালো লেগেছে, আমাদের বাচ্চারা খুব এনজয় করেছে। এই চকলেট তৈরির প্রসেসটা এখানে ওদের স্ক্রিনে দেখাচ্ছে, চকলেট তৈরি হচ্ছে। আমরাও খুব মজা পেয়েছি, খুব ভালো লাগবে। তবে ওদের নিজস্ব সেলস কাউন্টার আছে, আপনি সেখান থেকে বাড়ির জন্য অবশ্যই কিনবেন। আমরাও কিনেছি, খুব ভালো লেগেছে। এবং উটির চকলেট তো বিখ্যাত চকলেট, উটিতে গেলে চকলেট নেবো না, খাবো না, এটা তো হতে পারে না। ওখানে চা, চকলেট, কফি সত্যি খুব বিখ্যাত। তবে আবার বলি, আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন যাতে কেমন লাগছে আমাদের এই ভিডিওটা। অসাধারণ লেগেছে, চকলেট টেস্ট চললো। এবার চকলেটের যে কারখানা সেখান থেকে ভিউটা আমরা চকলেট কী করে ম্যানুফ্যাকচারিং হচ্ছে দেখলাম, তারপর ওখান থেকে চকলেট টেস্ট করলাম। এবার এইখানে চকলেট ম্যানুফ্যাকচারিং হয়। এই ম্যানুফ্যাকচারিং হওয়ার পর চকলেটটা সেলস কাউন্টার, দিস সেলস কাউন্টার। ভ্যারাইটিস টাইপের চকলেট আছে এখানে, দেখতে পাচ্ছি চকলেট খুঁজছে। ওখান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যস্থল ফার্ন হিল রয়্যাল প্যালেস। এই সেই রয়্যাল প্যালেস যেখানে অনেক হিন্দি ছবির শুটিং হয়েছে। তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে রাজ ফিল্মের শুটিং এখানেই হয়েছিল। এই হোটেলে রাজ ফিল্মে, হিন্দি ফিল্মে রাজের শুটিং হয়েছিল। তা আমরা এটা দেখবার জন্য সেই বোট হাউস থেকে এলাম, এসে দেখছি এখানে রাজ হাউসের এখানে কেউ নেই, খোঁজার চেষ্টা করছি, কিন্তু তার মজাটা নেব। রাজ সিনেমার শুটিং এখানে হয়েছিল। এই সেই জায়গা যেখান থেকে স্টার্টিংয়ে দেখালো আলোগুলো দপদপ করে জ্বলছিল, এই সেই আলো, এই সেই শুটিংয়ের প্লেস সামনে। এগুলো দুধাবেতা সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক ওয়েস্ট কোস্ট হিলে। এই যে এখানে দুধাবেতা আমরা দেখতে পাচ্ছি, অনেক ছড়িয়ে ছিটিয়ে টুরিস্ট এসছে। আজকে একটু বেশি ফগ আছে, বেশি ফগের জন্য এদিকে বেশি ফগের জন্য পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে না।
এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আসতে হয়। এখান থেকে এসে আমরা এই ওপরে টাওয়ার হাউস উঠলাম। ওখান থেকে টেলিস্কোপটা বন্ধ আছে, নিচে ফগ আছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না। এখানে বসে টিটিডিসির তামিলনাড়ু ট্যুরিজমের পক্ষ থেকে দোকান আছে, দোকানে এখানে বসে খাওয়া যায়। ভ্যারাইটিস রকমের খাবার আছে, চা 20 টাকা, কফি 25 টাকা, গ্রিন টি, লেমন টি, জিঞ্জার টি, ভ্যারাইটিস রকমের বড়া, সব কিছুই আছে। দিনের উটি দেখিয়েছি, এবার রাত্রের উটিতে কেমন লাগে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে, ছবিতেও দেখা যাচ্ছে। তবে আমি আবার বলি, আমি কিন্তু ভিডিও করি মন থেকে, আমি কোনো ব্যবসায়িক পারপাসে ভিডিও করি না, উদ্দেশ্যও আমার নেই। তবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের উঠি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। নমস্কার।